আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতে নতুন কর্মী আসতে বিএমইটি কার্ড বাধ্যতামূলক। বাংলাদেশে বিএমইটি কার্ড করতে কত ঝামেলা নিজেই দেখুন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের বিদেশে কর্মী পাঠানো অনেকটা সহজ হলেও আমাদের সরকার বা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় কর্মী পাঠাতে আমরা সব ধরনের ব্যবস্থা করেছি, কিন্তু বাস্তবে একজন কর্মী বিদেশে আসতে কত রকমের ঝামেলার যে শিকার হতে হয় আপনারা সেটা চিন্তাও করতে পারবেন না। এই ধরুন, এই যে আমাদের প্রবাসীরা যারা কিনা বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, এই ক্লিয়ারেন্স কার্ড পেতেও যে আমাদের প্রবাসীরা কত হয়রানির শিকার হয় তার উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ, সৌদি আরব সহ যে কোনো দেশে যেতে হলে আপনি যদি কাজের ভিসায় যেতে চান তাহলে কিন্তু এই বিএমইটি কার্ড করা বাধ্যতামূলক। কিন্তু এই কার্ড করতে গিয়ে সরকারি দপ্তরে ভোগান্তির শিকার হচ্ছে এই বিদেশগামীরা। এর ভোগান্তির কোনো রকম কোনো শেষ নেই। দেখুন, আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই যে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, এই ইএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা আগে হচ্ছে আপনার একটা প্লাস্টিকের কার্ড দেওয়া হতো, যেটা একটা সিমের চিপ সহ ছিল, কিন্তু বর্তমানে সেটাকে আসলে ডিজিটাল করে ফেলা হচ্ছে। ডিজিটাল করে একটা কাগজে প্রিন্ট করে দেওয়া হয়, সেই কাগজ নিয়ে আপনি বিমানবন্দরে চলে গেলে ইমিগ্রেশন আপনাকে ক্লিয়ার করে দেবে যে না, আপনি কাজের জন্য যাচ্ছেন। আমি আবার বলে দিচ্ছি, যদি আপনি এই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছাড়া বিমানবন্দরে আসেন, কাজের ভিসা যেতে চান, তারা আপনাকে যেতে দিবে না, কারণ আপনার ইমিগ্রেশনের জন্য যে ক্লিয়ারেন্স দরকার কাজের ভিসায়, সেটা কিন্তু আপনি পাবেন না। এখানে একটা কিছু বলে রাখা ভালো যে আপনি যদি এই ক্লিয়ারেন্স পেতে যান, আপনাকে হয় এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে হবে। এজেন্সি যখন এটা আপনার করতে যাবে তার আপনার থেকে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত অতিরিক্ত যেতে পারে, কারণ বিভিন্ন এজেন্সি এগুলো সিন্ডিকেট করে এবং সিন্ডিকেট করার কারণে আমাদের প্রবাসীরা হয়রানির শিকার হয়। আর এই এজেন্সি অর্থাৎ রিক্রুটিং এজেন্সিগুলো তারা কিন্তু জনগণের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়ে থাকে, বিশেষ করে যারা কিনা আসলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে চান এই দেশগুলোর জন্য, তারা কিন্তু কোনোভাবে এটা করতে পারেন না। এর জন্য তা আপনাকে 15 দিন 20 দিন, অনেক ক্ষেত্রে 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো এই যদি হয় আমাদের প্রবাসীদের অবস্থা, তাহলে আমাদের প্রবাসীরা কিভাবে বিদেশে যাবে? খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।